দেখুন, ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আবার একটা নতুন জিনিস সংযোজন করা হলো। সেটা হচ্ছে সার্টিফিকেট আপলোড। অর্থাৎ এই যে নামগুলো এখানে আছে, এনারা সবাই ল্যান্ড সার্ভেয়ার, আমিন ইত্যাদি। তো কোনো অফিসার, বিএলআরও অফিস বা রেজিস্ট্রি অফিস থেকে যদি আপনাকে একটু যাচাই করে যে আপনি সত্যিকারের আমিন কি না, সেটা তারা বুঝবে কেমন করে। তার জন্য এখানে সার্টিফিকেট আপলোড করার একটা সিস্টেম করা হয়েছে। এখানে দেখুন আমার নামের আগে একটা ব্লু টিক লেগে আছে, অর্থাৎ আমার সার্টিফিকেট আপলোড হয়ে আছে। তো এই জায়গায় যদি আমি টাচ করি তাহলে এখানে দেখুন ভিউ সার্টিফিকেট একটা অপশান দেখাচ্ছে। এই ভিউ সার্টিফিকেটে যদি আমরা টাচ করি তাহলে এখানে আমার সার্টিফিকেট, তার ডিটেলস ইত্যাদি দেখাচ্ছে। আমার রেজিস্ট্রেশন নাম্বার কত সেটাও দেখিয়ে দিচ্ছে। তাই সার্টিফিকেট আপলোডের সিস্টেমটা নতুন করে আবার করা হলো। তো আপনারা প্রত্যেকেই এইভাবে সার্টিফিকেটগুলো আপলোড করে নেবেন। তো কীভাবে আপলোড করবেন, যারা মেম্বারশিপ অলরেডি নিয়েছেন তেনারা কীভাবে আপলোড করবেন সেইটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর নতুন করে রেজিস্ট্রেশন মেম্বারশিপ নেওয়ার জন্য যে ভিডিও আমি আগে বানিয়েছি তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। নতুন করে করতে গেলে কি করতে হবে সেটা ওখান থেকে দেখে নেবেন। ওখানে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে সার্টিফিকেট আপলোডের অপশানটা তখন ছিল না, সেটা আজকেই করা হলো। তো সেই সার্টিফিকেট আপলোডের সিস্টেমটা আমি একটুখানি দেখিয়ে দেবো। আর বাকি ডিটেলস ভিডিও আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট কীভাবে করবেন সেটা ওখান থেকে দেখে নেবেন। এখানে দেখুন এটাতে যদি আমি টাচ করি তাহলে এটাতে কল মেম্বার আসছে অনলি, কিন্তু এখানে কোনো সার্টিফিকেট দেখাচ্ছে না। কিন্তু আমারটাতে সার্টিফিকেট আপলোড করেছি, ভিউ সার্টিফিকেট একটা অপশান আসছে, সেখান থেকে সার্টিফিকেট দেখা যাচ্ছে। তো চলুন আমরা দেখে নিই যেনাদের মেম্বারশিপ অলরেডি নেওয়া আছে তেনারা কীভাবে সার্টিফিকেটগুলো আবার আপলোড করে নেবেন। তো এখানে লগইন অপশান আছে, এই লগইন অপশানে আমরা যাব, মেম্বার লগইন যে অপশানটা আছে সেই জায়গায় টাচ করব। টাচ করার পরে আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার লগইন টু পোর্টালে যাব। পোর্টালে যাওয়ার পর এই যে ডিটেলসটা খুলে গেছে, তো এইটাই আমি তখন দেখিয়েছিলাম এটা কিভাবে হয়। তো এখান থেকে আপনারা নতুন করে ফটো চুজ করতে পারবেন। আর এখানে আপডেট সার্টিফিকেট পিকচার লেখা আছে, এই যে আপডেট সার্টিফিকেট পিকচার লেখা আছে, পাশে সার্টিফিকেট নাম্বার লেখা আছে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা। তো এখানে চুজ ফাইলে আমরা যাব। চুজ ফাইলে যাওয়ার পর সেটা যদি আমরা ফটো তুলে নিতে পারি ভালো করে, তাহলে ফটো থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আর যদি আমাদের স্ক্যান করা থাকে কম্পিউটারে ভালো করে, তাহলে ব্রাউজারে গিয়ে সেই স্ক্যান কপিটাকে আমরা আপলোড করে দেবো। তো এখানে সার্টিফিকেট সিভিল ইঞ্জিনিয়ার জেপিজি, এই সার্টিফিকেটটা আমি আপলোড করে দেখাচ্ছি। এখানে টাচ করার পর এখানে একটু সময় নিচ্ছে, এখানে লিখছে সার্চিং সার্টিফিকেট প্লিজ ওয়েট। তো এই পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখুন নাম্বার এক্সট্রাক্ট সাকসেসফুলি হয়ে গেছে। পাশে দেখুন সার্টিফিকেট নাম্বারের ঘরে একটা যে কোনো নাম্বার চলে আসতে পারে, এখানে সিরিয়াল এসছে। এই জায়গাটা কেটে সার্টিফিকেটের যে নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা আপনারা লিখে দেবেন। যেমন এইটা আমি লিখছি D12-127/2021। এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর কী করতে হবে, এখান থেকে শুধু সেভ চেঞ্জ করে দেবো। তো সেভ চেঞ্জে আমরা যখন করে দেবো তখন এটা সেভ হয়ে যাবে। তো এটা দেখুন সেভ হয়ে গেছে, প্রোফাইল আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে, তার মানে আমার সেভ হয়ে গেছে। এবার আমরা এমডি রিয়াজউদ্দিন পল্টুতে গিয়ে খুঁজবো। এখান থেকে ব্যাক করে আমরা হোম পেজে চলে যাব। তো এখানে আমরা হোম পেজে চলে এসেছি। এবার ওই নামটা আমরা খুঁজে বের করব কি করে, তার জন্য এখানে সার্চ অপশান আছে একটা। এই সার্চে গিয়ে আমরা কেবলমাত্র লিখব RIAZ রিয়াজ দিয়ে সার্চিং করব। সার্চিং করার পর এখানে দেখুন নামের যে কোনো একটা অংশ লিখে দিলে এখানে চলে আসে খুব সহজেই। নামের যে কোনো একটা অংশ, কি সারনেম টাইটেল আছে আমি জানি না, রিয়াজ লিখেছি, চলে এসেছে। এখানে দেখুন ব্লু টিক লেগে আছে, অর্থাৎ সার্টিফিকেট আপলোড হয়ে গেছে। এবার এটাতে আমি টাচ করব। টাচ করার পর এখানে দেখাচ্ছে ভিউ সার্টিফিকেট। ভিউ সার্টিফিকেটে আমরা একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর দেখুন সার্টিফিকেটটা এখানে খুলে যাচ্ছে। রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমি দিয়েছিলাম নিচে চলে আসছে D12-127/2021, এইটা চলে আসছে। ডিপ্লোমা একটা সার্টিফিকেট আমি দেখানোর জন্য এটা আপলোড করলাম। ঠিক আছে, আপনাদের যেটা সার্টিফিকেট হবে সেটা আপনারা আপলোড করে দেবেন। তো এখানটাতে আমি আবার বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর বাকি আপনাদের যেনাদের রেজিস্ট্রেশন হয়ে আছে এইভাবেই করে নেবেন। আর নতুন করে করতে গেলে যে জয়েন অপশান আছে, জয়েন অপশান থেকে ঢুকবো। ঢোকার পর এখানে দেখুন বাকিগুলো আমরা ফিল আপ করে দিয়ে আসবো, যেমন যেমন বলেছিলাম আগে। সার্টিফিকেট পিকচার লেখা আছে এখানটায়, সার্টিফিকেট পিকচার হতে পারে, জেপিজি হতে পারে। এই জায়গায় একবার টাচ করব। টাচ করার পর আমরা আবার ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এই জায়গায় আমরা টাচ করব। তো এখানে একটু সময় নেবে, প্লিজ ওয়েট লিখছে। তারপর দেখুন আপলোড হওয়ার পর একটা অটোমেটিক অন্য নাম্বার চলে এসছে। এই নাম্বারটা কেটে দেবেন, ওই জন্য আগে নাম্বারটা দেবেন না। আপনারা সার্টিফিকেটটা আগে আপলোড করবেন তারপরে নাম্বারটা দেবেন। এখন দেখুন আমি নাম্বারটা দিলাম এখানটায়। নাম্বারটা দেওয়ার পর বাকি যে প্রসেস আছে আগের ভিডিওর মতোই, সেগুলো সেম প্রসেস আছে, সেইভাবেই করে নেবেন।
সেই ভিডিওর লিঙ্ক আমি আগেই বললাম যে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডিটেলস ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি কেবলমাত্র সার্টিফিকেট আপলোডের যে সিস্টেম, যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য আর যারা নতুন করে করবে তাদের জন্য দুটি পদ্ধতি আমি এখানে দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যখন মেম্বারশিপ নেবেন তখন এইভাবে অবশ্যই সার্টিফিকেট আপলোড করে দেবেন, কারণ অফিসে যদি আপনাকে ভেরিফাই করে তাহলে সেখানে আপনার সার্টিফিকেট না দেখতে পেলে প্রবলেম হতে পারে। তার জন্য আপনারা অবশ্যই সার্টিফিকেট এখানটায় আপলোড করে দেবেন।